নিজেরা বাঁচতে শিবপ্রসাদ ও তটিনীর কাছে ক্ষমা চাইল সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি তটিনীদের বাড়িতে এলে তখন তখন দেখা যায় পিকু রেডি হয়নি। তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, কি ব্যাপার পিকু, তুমি এখনো রেডি হওনি? তোমাকে তো স্কুলে যেতে হবে তাই না? তখন তখন পিকু বলতে থাকে, হ্যাঁ দাদু ভাই, আমি তো স্কুলে যাবই। তখন তখন দেখা যায় এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমরা তো রেডি করে দিতে পারিনি, সময় নেই আমাদের, প্লিজ আপনারা দুজন মিলে একটু আমার মেয়েটাকে রেডি করে দিন। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আমরা রেডি করে দিব মানে? ওকে ওকে টোটালি রেডি করে দেবে? আমরা কেন রেডি করে দেব? আমরা শুধু স্কুলে নিয়ে যাব আর নিয়ে আসবো, এটাই তো আমাদের কাজ তাই না? তুমি তো তাই বলেছিলে। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তাই বলেছিলাম, কিন্তু কিন্তু আপনাদের সবকিছু এখন নিজেদেরই গুছিয়ে নিতে হবে। পিকুকে আপনাদেরকে রেডি করাতে হবে, কেন পারবেন না? তখন তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পারবো, পারবো না কেন, অবশ্যই পারবো। এরপরে দেখা যায় পিকুকে রেডি করাতে নিয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জি। এরপরে পিকুকে রেডি করিয়ে আনলে তখন তখন পিকু বলতে থাকে, আচ্ছা আচ্ছা, তোমাদের আমি কাকে ভালো দাদু আর কাকে কাকে ছোট দাদু, কাকে বড় দাদু বলে ডাকবো বলো তো? তখন সত্যজিৎ বলতে থাকে, তুমি আমাকে বরং বড় দাদু বলো আর ওনাকে ছোট দাদু বলো, তবে হবে। তখন দেখা যায় এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি নিজে ভাব নিতে থাকে। তখন তখন পিকু বলতে থাকে, তা ছোট দাদু তুমি আমাকে গল্প শুনিও, ঠিক আছে? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে। এরপরে পিকুকে নিয়ে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ বলে ওঠে, আপনি একটু গিয়ে লহরী ম্যামের সঙ্গে কথা বলে আসবেন, মানে প্রিন্সিপাল ম্যাম। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি বললে? লহরীর সঙ্গে? ইম্পসিবল, আমি কোনোভাবে লহরীর সঙ্গে কথা বলতে পারবো না। লহরীর সঙ্গে কথা বললে ও আমাকে পিঞ্চ করবে, ও আমাকে অপমান করবে, আমি এটা কিছুতেই পারবো না। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কিন্তু কিন্তু এটাই তো নিয়ম, বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসতে হয়, তাই আপনাকেও তো এমনটাই করতে হবে। তাই এটা এটা আপনাদের কর্তব্য, আপনাদের দুজনকে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলতে হবে। পিকু, তুমি কিন্তু প্রিন্সিপাল ম্যামের সঙ্গে ওনাদের দেখা করিও, ঠিক আছে? তখন পিকু বলতে থাকে, হ্যাঁ পা, সব ঠিক আছে, সবকিছু আমি ঠিকঠাক ভাবেই করবো। এরপরে দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ভালো হচ্ছে না, কিন্তু আমি লহরীর সঙ্গে কোনোভাবে মাথা নত করতে পারবো না। তখন তখন টটিনি বলতে থাকে, তবে তবে ব্যাপারটা ছেড়ে দিন, আর আপনাদের কিছুই করতে হবে না, আপনারা বাড়ি ফিরে যান। তখন তখন দেখা যায় এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে। এই বলেই তটিনী ও শিবপ্রসাদ পিকুকে স্কুলে দেওয়ার জন্য বের করে দেয়। তখন তখন দেখা যায় যখনই যখনই সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি দুজন মিলে পিকুকে বড় গাড়িতে উঠাবে, তখন পিকু বলতে থাকে, আমি তো বড় গাড়িতে উঠবো না, পা তো বলেছে রিক্সায় যেতে, তা না হলে আমি যাব না। তখন তখন দেখা যায় এরপরে সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে। এরপরে রিক্সা ডেকে দুজনে মিলে পিকুকে নিয়ে রিক্সায় বসে যায়, আর রিক্সায় বসে স্কুলে পৌঁছালে তখন তখন সবাই অবাক হয়ে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জির দিকে তাকিয়ে থাকে। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এভাবে হা করে তাকিয়ে থাকার কি আছে? এভাবে হা করে তাকিয়ে থাকে, কি দেখছে এনারা? এরপরে ভিতরে গিয়ে লহরীর হাতে তুলে দেয় পিকুকে। তখন তখন দেখা যায় লহরী হাসতে থাকে আর বলতে থাকে, কি ব্যাপার মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কি দাদুর ভূমিকা পালন করছেন নাকি? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম পিঞ্চ করে কথা বলবে না, একদম পিঞ্চ করবে না। তখন তখন দেখা যায় লহরী বলতে থাকে, এটা স্কুল, এটা কোনো নিজের নিজের যে কোনো কোনো বাড়ি নয়, বুঝতে পেরেছেন? এখানে এখানে মুখ সামলে কথা বলবেন, এখানে কোনো উঁচু গলায় কথা বলবেন না, কারণ এখানে অনেক বাচ্চারা আছে তাই। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, ম্যাম আমরা পিকুকে পৌঁছে দিতে এসেছি, পিকুকে একটু ভিতরে নিয়ে যান, আর পিকুকে সব পড়ার জন্য ক্লাসরুমে দিয়ে আসুন। তখন তখন লহরী বলতে থাকে, ঠিক আছে এটা করছি, কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো মানিয়েছে, দাদু হিসেবে কিন্তু আপনারা দুজন পারফেক্ট আছেন, আপনারা দাদুর ভূমিকাটা খুব ভালোই পালন করতে পারছেন, তাই তো? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু আমাকে অপমান করবে না। তখন তখন লহরী বলতে থাকে, এতে অপমানের কি আছে? আমি কি কোনোভাবে অপমান করলাম? না তো, আমি তো কোনো অপমান করিনি। তখন তখন দেখা যায় এরপরে দেখা যায় পিকুকে রেখে
এই সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি দুজনেই দুজনে এই সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই শিবপ্রসাদ ফোন করে বলতে থাকে, কি আমার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছেন তো? ও স্কুলে গেছে আর লহরী ম্যামের সঙ্গে কথা বলেছেন আপনি? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলেছি, আমি আমি লহরীর সঙ্গে কথা বলে নিয়েছি, এখন কি করব, এখন কি করতে হবে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওখান থেকে বেরিয়ে সোজা আমাদের হাউজিং এ তো চলে আসুন, এখানে এসে আমাদের ঘরে খেয়ে তারপরে যাবেন। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কেন, আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাবো, ওখানে খাওয়ার কি আছে? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন, এটা এটা মধ্যবিত্ত খাবার বলে কি এটা খাবেন না? তখন তখন দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে আমরা আসছি। এরপরে এরপরে ফোন কেটে দিয়ে সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি দুজনে দুজনে হাউজিং এ চলে আসে। সেখানে এসে তটিনীদের ফ্ল্যাটে গেলে তখন তটিনী তাদেরকে খাবার দেয়। এরপরে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি নাক সিটকাতে থাকে আর বলতে থাকে, এসব খাবার কি খাওয়া যায়? এসব খাবার কি কখনো খেয়েছি আমি? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কিছু বললেন? তখন কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, না না, কই কিছু তো বলিনি। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, দেখুন খাবারগুলো অনেক মজা হয়েছে, আমার হাতের খাবার অনেক মজা হয়। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি দুজনে খেয়ে নেয়। তখন তটিনী বলতে থাকে, আচ্ছা বাবা, তুমি তুমি নিজে থেকেই বলো তো, এখন এরকম ভাবে যে তুমি পরিবেশে চলাফেরা করছো, তোমার কি ভালো লাগছে না? একটুও কি তোমার ভালো লাগছে না? তখন সত্যজিৎ চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন তটিনী বলে ওঠে, কি হলো, কথা বলছো না যে? কথা বলো, কথা বলো যে তোমার ভালো লাগছে কিনা। তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ লাগছে। এরপরে এরপরে দেখা যায় এই সবাইকে অবাক করে দিয়ে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জি তটিনী ও শিবপ্রসাদের কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, আমরা যে অন্যায়গুলো করেছি তার জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা চাইছি, এবার প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের কেসটা উইথড্র করে নাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখনো তো কিছু হয়নি, আপনি কদিন আগে দেখি আমার মেয়েকে কি করে আদর করেন। এরপরে এরপরে তো আপনাদের আরেকটা কাজ আছে, খেয়ে খেয়ে দিয়ে আমার ছেলের কাছে যেতে হবে, হসপিটালে গিয়ে আমার ছেলের সঙ্গে মজার মজার গল্প করতে হবে, আমার ছেলেকে হাসাতে হবে, আমার ছেলেকে আমার ছেলের সঙ্গে অনেক গল্প করতে হবে, কি পারবেন না? তখন সত্যজিৎ বলতে থাকে, আমরা ওইটুকু বাচ্চার সঙ্গে কি গল্প করব জামাই, তুমি এসব কি বলছো? এভাবে এভাবে আমাদের আটকে রেখো না, আমাদের তো অফিসে যেতে হবে তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আজকে অফিস টফিস সব বন্ধ, কোনো অফিসে যাওয়া চলবে না, আমরা যেরকম মধ্যবিত্ত ঠিক সেভাবে মধ্যবিত্ত সেজেছেন আপনারা, তাই তাই কোনো অফিসে যাওয়া হবে না। এরপরে এরপরে এই বলে তখন সত্যজিৎ মুখার্জিকে আর যে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, কি যাবেন তো, নাকি নাকি যাবেন না? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ যাব। এরপরে দেখা যায় হসপিটালে চলে আসে সবাই। তখন হসপিটালে এসেই লাট্টুর কেবিনে চলে যায় কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জিকে দেখে ভয় পেয়ে যায় লাট্টু। তখন লাট্টুকে সত্যজিৎ বলতে থাকে, দাদু ভাই ভয় পেও না, আমি তো তোমার দাদু ভাই হই, আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি। তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, "ওই রাক্ষস দাদু কি করছে? তোমরা তো রাক্ষস দাদু, তোমরা এখানে কেন এসেছো, আমাকে মারতে এসেছো?" তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, না না দাদু ভাই, আমরা তোমাকে মারতে আসিনি, আমরা তোমার সঙ্গে গল্প করতে এসেছি। তখন লাট্টু ভয় পেতে থাকলে শিবপ্রসাদ বলতে থাকে, লাট্টু ভয় পাবে না, ওনারা ওনারা তোমার সঙ্গে সত্যিই গল্প করবে, তোমার সঙ্গে গল্প করতে এসেছে, তোমার সঙ্গে মজা করতে এসেছে দাদু ভাই, দাদু ভাই হয়তো, রাক্ষস দাদু বলো না। এরপরে লাট্টু বলতে থাকে, পা তুমি বলছো? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি বলছি, তুমি তুমি ওনাদের সঙ্গে মন খুলে গল্প করো, তোমার ভালো লাগবে। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি লাট্টুর সঙ্গে অনেক গল্প করতে থাকে। তখন তখন লাট্টু বলতে থাকে, আচ্ছা তোমরা তো সবসময় আমাদের আমাদের পিঞ্চ করে থাকো, আমাদের আমাদের অপমান করো, তবে আজকে আমার সঙ্গে গল্প করতে এলে যে, তোমাদের কি হয়েছে? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, কিছু না দাদু ভাই, কিছু না, তুমি এসব বুঝবে না, তুমি তুমি বড় বড় হও তবে সবটাই বুঝতে পারবে, এখন এখন আমাদের সঙ্গে গল্প করো। এরপরে লাট্টু অনেকক্ষণ গল্প করার পরে ডক্টর এসে বলতে থাকে, উনি তো, ওই বাচ্চাটি তো অনেকক্ষণ হলো গল্প করছে, এখন না হয় আপনারা আসতে পারেন, এভাবে এভাবে কথা বললে তো ওর সমস্যা হবে, অবশ্য ও সুস্থ হয়ে গেছে, তারপরেও অনেকক্ষণ হলেই তো জেগে আছে, ওকে একটু রেস্ট নিতে হবে, ওকে একটু ঘুমোতে হবে। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে আপনারা আসুন। এরপরে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জি সেখান থেকে বেরিয়ে আসলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আজকের জন্য আপনাদের ছুটি, আপনারা বাড়িতে ফিরতে পারেন। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি বাড়িতে ফিরলে সত্যজিৎকে দেখে সবাই হাসতে থাকে। তখন তখন আয়ুষী উম, আয়ুষী, প্রাচী,
নন্দিনী সহ নন্দিনীর মা সবাই বলতে থাকে, আচ্ছা তুমি তুমি সত্যি করে বলো তো, আজকে যে তুমি এরকম সাধারণ জীবনযাপন করলে তোমার কি একটুও ভালো লাগেনি বলো? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, একদম কথা বলবে না, একদম চুপচাপ থাকবে, সবটা আমাদের ব্যাপার, আমাদের বুঝে নিতে দাও, তোমরা আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেবে না। তখন তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, জেঠু তোমরা সত্যি কি এভাবে প্রত্যেক দিন এভাবে ওর মেয়েকে স্কুলে পৌঁছে দেবে, এভাবে ওদের সঙ্গে এরকম করে কপারেট করবে? তখন সত্যজিৎ বলতে থাকে, আমাকে তো করতেই হবে, যদি যদি নিজেদের পিঠ বাঁচাতে চাই তবে অবশ্যই করতে হবে। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, ক্ষমা চেয়েছিলে, তোমাকে যে বলেছিলাম যে শিবপ্রসাদ ও তটিনীর কাছে ক্ষমা চাইতে, ক্ষমাটা কি চেয়েছিলে বলো, কথা বলছো না কেন? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ চেয়েছি, আর ওরা বলেছে যে আমরা আমরা যদি ঠিকঠাক ভাবে সবকিছু করতে পারি তবে আমাদের থেকে কেসটা তুলে নেবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, ঠিক আছে, ওরা যদি কেসটা তুলে নেয় তবে আমি কেসটা উইথড্র করতে বাধ্য হব। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আচ্ছা নন্দিনী, আমি তো তোমার বাবা, ছোট থেকে তোমাকে আমি বড় করেছি, আমি তোমাকে মানুষ করেছি, তটিনী আর তুমি আমার প্রিয় সন্তান ছিলে, সব থেকে ভালোবেসেছি আমি তটিনীকে আমি কোনো সময় কোনো সময় কষ্ট পেতে দিইনি, ওকে ওকে আমি নিজের প্রিয় সন্তান হিসেবে জানতাম। কিন্তু তটিনী শিবপ্রসাদের হাত ধরে বেরিয়ে গিয়ে আমাকে যে পরিমাণ অপমান করেছে সেটা আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু তুমি তুমি কেন এমন করছো? তুমি তো এমন ছিলে না। তখন নন্দিনী বলতে থাকে, ড্যাডি তুমি যে অন্যায়গুলো করছো সেই অন্যায়ের জন্য আজ আমরা প্রতিবাদ না করলে কাল হয়তো বা অন্য কেউ প্রতিবাদ করবে, তাই আমরা আমরা চাই না যে যখন ব্যাপারটা গভীরে চলে যাক, তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাক, তখন তখন ব্যাপারটা সবাই বুঝুক। এখন থেকে যদি তোমরা নিজেদের সামলে নাও তবে তবে তোমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবে। তাই ড্যাডি এখনো সময় আছে, নিজেদের শুধরে নাও, এভাবে এভাবে অন্ধকারে তলিয়ে যেও না, আমাদের আমাদের ভবিষ্যৎটা তোমাদের হাতে, আমরা আমরা সবাই সবাই তোমাদের উপরে নির্ভর করি। আচ্ছা ড্যাডি, এবার এই কুৎসিত ব্যবসাটা ছেড়ে আমরা আমরা কি কিছু ভালো করতে পারি না? তখন সত্যজিৎ বলতে থাকে, কিন্তু ব্যবসাটা বন্ধ করলে তোমরা খাবে কি, আমি কি করব এ বয়সে এসে, আমার কি করার মতো কোনো পথ আছে? তখন নন্দিনী বলতে থাকে, এখন এখন তোমাদের কেন কাজ করতে হবে? আমরা 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 ছোটরা কি করছি, আমরা তোমাদের ছেলে মেয়েরা, আমরা কি করছি? তোমরা তোমরা কেন এসব অসৎ কাজে যুক্ত থাকবে বলো? আমরা সবাই তোমাদের দেখাশোনা করব, আমরা সবটা জব করব, সবকিছু করব, কেনই বা এরকম করে তোমাকে চলতে হবে বলো? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কিন্তু কিন্তু এই সাম্রাজ্য কি হবে আমার? আমার এই সাম্রাজ্য তো পুরোটাই ধসে যাবে। তখন নন্দিনীর মা বলতে থাকে, তুমি তুমি শুধুমাত্র এই বেআইনি কাজ করে সাম্রাজ্যটা বানিয়েছো, এই সাম্রাজ্য থেকে যদি ছোট্ট একটি কুটো ঘরেই থাকা যায় তাতেও শান্তি, জানো? এরকম করে সারাক্ষণ অশান্তিতে থাকার থেকে এভাবে একটি ছোট্ট কুটিরে থাকতে থাকতে অনেক শান্তি পাওয়া যায়। তখন সত্যজিৎ বলতে থাকে, হয়েছে, তোমাদের অনেক জ্ঞান শুনেছি, আমাকে যেতে দাও, আমার আমার ভালো লাগছে না, অনেক টায়ার্ড ফিল করছি। এরপরে দেখা যায় এ বলে সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে বেরিয়ে উপরে চলে যায়, আর সেখানে গিয়ে ভাবতে থাকে, আচ্ছা ওরা যা বলছে তাই তো সত্যি, আজকে আজকে এরকম সাধারণ জীবনযাপন করে তো অনেক ভালো লাগলো, মনে হলো আগের সেই দিনগুলো ফিরে এসেছে। কিন্তু সবসময় যেরকম থাকি, কখনো কখনো নিজের মনে শান্তি পায় না, সবসময় চিন্তা চিন্তা নিজেকে চেপে ধরে থাকে। তবে কি তবে কি সত্যি সত্যি তটিনীদের জীবনটাই বেস্ট, তটিনীরাই ভালো আছে? তখন তখন দেখা যায় নন্দিনীর মা এসে বলতে থাকে, কি ভাবছো তুমি, কি ভাবছো? এখনো সময় আছে, নিজেদের শুধরে নাও, এখনো সময় আছে, যদি নিজেদের শুধরাতে পারো তবে তোমার মেয়ে জামাইরা সবাই তোমাদের হেল্প করবে, সবাই তোমাদের পাশে থাকবে। তোমরা এখনো সময় আছে, এভাবে এভাবে অন্ধকারে তলিয়ে যেও না, হঠাৎ একদিন আসবে যেদিন তোমরা অনেক অনেক চিৎকার করে কাঁদতে থাকবে, কিন্তু কোনোভাবেই কুল কিনারা খুঁজে পাবে না। কিন্তু এখন এখন সময় আছে, এখনো সময় আছে, নিজেদের ভুলটা যদি নিজেরা বুঝতে পারো, কিছু একটা করতে পারো। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ এখান থেকে যাও, আমি একা থাকতে চাই, আমার কিছু ভালো লাগছে না, এখন এখন এখান থেকে যাও। তখন নন্দিনীর মা বলতে থাকে, তুমি বসে বসে ভাবো, মেয়ের কথাগুলো ভাবো, আর আর আজকে যে জীবনযাপন করলে সেই জীবনযাপনটা তোমার সত্যিই কেমন লেগেছে এটাও ভাবো। এ বলে নন্দিনীর মা সেখান থেকে বেরিয়ে যায়, আর বাইরে এসে নন্দিনীকে বলতে থাকে, নন্দিনী, আমার মনে হচ্ছে তোর বাবা কিছু একটা ভাবছে, ওর হয়তোবা এইরকম জীবনযাপন করে ভালো লেগেছে, ও কিছু একটা গম্ভীর হয়ে ভাবছে। তখন নন্দিনী বলতে থাকে, ঠিক বলেছো, আমার মনে হচ্ছে ড্যাডি নিজেকে শুধরাতে পারবে। এদিকে
এদিকে দেখা যায় শিবপ্রসাদ ও তটিনী হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, যা যা চাপ দিয়েছি না, ওরা ওরা এমনিতেই ভালো হয়ে যাবে। তখন সে তটিনী বলতে থাকে, তুমি পারোও বটে, তুমি ড্যাডিকে যেভাবে শায়েস্তা করেছো, আর কর্ণ চ্যাটার্জি, ওনাকে তো জবাব নেই, ওনাকে অনেক রকম করে এভাবে এভাবে ওনাদের সবসময় যদি টিচ করা যায়, তবে অবশ্যই ওনারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে।